পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G চালু করল দেশের শীর্ষ 2 মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হলো 5Gর। 1 সেপ্টেম্বর সোমবার রবির 5G চালুর ঘণ্টাখানেকের মধ্যে 5G সেবা চালুর ঘোষণা দেয় গ্রামীণফোন। রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে উদ্বোধন হয় 5G কার্যক্রমের। প্রতিষ্ঠানটি জানায়, প্রথম পর্যায়ে রবির 5G নেটওয়ার্ক পাওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের 7টি জায়গায়। রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম 5G নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বলেন, আমরা গ্রাহক অভিজ্ঞতা নিচ্ছি, দেখছি যে 5G কতটুকু কাজ করছে। 5G কার্যক্রমের বাস্তবায়ন চলতে থাকবে। এই নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি নির্ভর করবে গ্রাহক অভিজ্ঞতা এবং 5G উপযোগী ডিভাইসের ওপর। শাহেদ আলম আরও বলেন, আমাদের গ্রাহকদের প্রায় 60% হাতে 4G মোবাইল ফোন আছে। অন্যদিকে 6 থেকে 7% কাছে 5G ফোন আছে। কিছু জায়গায় 20% আছে। যেসব জায়গায় 15 থেকে 20% 5G মোবাইল ফোন থাকবে, রবি সেখানে এই সেবা চালু করবে। আগামী বছরের শেষ নাগাদ 800 থেকে 1000 5G সাইট চালু করার পরিকল্পনা রয়েছে রবির। 5G ইন্টারনেটের দাম থাকবে 4Gর মতোই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বারী। অন্যদিকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, আমরা সবসময়ই অনেক নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে আপনাদের কাছে আসি। আজকে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে গ্রামীণফোনের নম্বর 1 নেটওয়ার্ক থেকে আমরা আজকে 5G চালু করছি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে। মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় 5G। স্মার্টফোন দিয়ে যাই করা হয় 5G হলে তা আরও দ্রুত গতিতে এবং ভালোভাবে করা সম্ভব হবে। এর মাধ্যমে দ্রুত গতিতে তথ্য ডাউনলোড এবং আপলোড করা যাবে। এছাড়া চালকবিহীন গাড়ি, লাইভ ম্যাপ এবং ট্রাফিক তথ্য জানার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে 5G। বাড়তি সুবিধা পাবেন মোবাইল গেমাররা। ভিডিও কল হবে আরও পরিষ্কার। শরীরে লাগানো ফিটনেস ডিভাইসগুলো দিতে পারবে নিখুঁত সময়ের সংকেত। এতে জরুরি চিকিৎসা সেবাতেও আসতে পারে আমূল পরিবর্তন।